এক সেকেন্ড তুমি আসতে দিলে সরিয়ে দিয়েছে আমি দেখছো ফেলেই দেবে আচ্ছা পুচকু এইদিকে আসতে ও বাহ শোনো দেখেছো কার মন কোথায় আমি তোমাকে একটা কথা বলছি, অনুজয় বিদিশার মনে থাকে, জায়গা করে নিতে হয় না। মন মানে না কেউ তো বলে দাও তারে সে একা থাকা ছাড়া সবই পারে। প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে কথাগুলো আমরা বলি হার্ট ব্রেকের পরে যে এই যে এভরিথিং ইজ ফাইন, ইটস ইম্পর্টেন্ট ফর আওয়ার ক্যারেক্টার গ্রোথ এন্ড এভরিথিং, এই সব কিছু তো বোধহয় বছর খানিক পর বেরোয়, যখন হয় তখন কিরম লাগে? when the heart actually কষ্ট হয় তখন জীবনটা যাচ্ছে শেষ। এইসব সারাক্ষণ চলতেই থাকবে, কিন্তু এটার রেজাল্ট ফাইনালি কি হয় সেটা দেখার জন্য আপনার প্রেক্ষাগৃহ একটা ছবি প্রমোট করার জন্য কতটা নির্লজ্জ হতে পারি একবার দেখে নিন। 13 ফেব্রুয়ারি থেকে একটা ছেলেকে বোম্বে থেকে এনে কি করাচ্ছে একবার দেখুন। মন মানে না। ধরুন দুর্দান্ত একটা প্রেম হচ্ছে, মানে চরম একটা প্রেম, দুজন মানুষ সেই প্রেমে ডুবে আছেন, কিন্তু সেই প্রেমে যদি একটু অভিমান না থাকে, ব্যথা না থাকে, চোখের জল না থাকে, ঠিক যেন জমে না। আর সেটাই আমরা দেখতে পাচ্ছি মন মানে নাতে। দূরত্বটা ভীষণ দরকার প্রেমে, মিস করাটা দরকার, কিন্তু এখানে দূরত্বটা একটু বেশি হয়ে যাচ্ছে, আমি যেটা দেখতে পাচ্ছি। কোথায় ও, কোথায় বাস্তবে একেবারেই দূরত্বটা নেই, পর্দায় তো আমি দেখতে পাচ্ছি দূরত্বটাই আছে কি? নাও হতে পারে, সেটা তো 13 ফেব্রুয়ারি। কিন্তু রাহুল তো বলেই দিয়েছে যে মালা তো আমি পরবই ভাই, তাই দূরত্বটা কে যে আসুক মাঝখানে, কাউকে আমি আসতে দেবো না, এরকম একটা ব্যাপার। করব না। there is no দূরত্ব। There is no দূরত্ব। আচ্ছা, এরকম প্রেম এখন কি মনে হয় এই যে থেকে যেতেই হবে, এখন এক্সিস্ট করে, মানে যেটা হয় ঠিক আছে হচ্ছে না চলো ভাই মুভ অন, এটাই আমরা দেখি বেশি। হিয়াকেও জিজ্ঞাসা করছি, আমি ঋত্বিককেও জিজ্ঞাসা করছি। আমার মনে হয় যখন প্রেম হয় বা ভালোবাসা হয় তখন দুটো মানুষ কিন্তু আপ্রাণ চেষ্টা করে যে থেকে যায়। এবার একান্তই যদি দেওয়ালে পিঠ থেকে যায় তখন আর কিছু করার থাকে না। বাট আমার মনে হয় ভালোবাসা সেটাই, যে ছেলেটাকে এত কষ্ট কেন দিচ্ছ, কেন ছেলেটাকে? ওইটা একটু মাঝে মাঝে ভালো, দেখো ভালোবাসা বলেই তো কষ্ট পাচ্ছে, নইলে তো একটা মানুষ কষ্ট পাতো না, তাই না? তবে কষ্টটা কিন্তু শুধু একদিক থেকে হয় না, দুদিক থেকেই হয়, তাই না? আরেকজন হয়তো বলছে দূরে যাও, কিন্তু সেও না বলেও কষ্টটা পায়। একদম অনেক সিচুয়েশন হয় না, ওরকম তো ব্ল্যাক আর হোয়াইট কিছুই হয় না। তো দুজনেই কাঁদে শেষমেশ, যখন সত্যিকারের কেউ ভালোবাসে তখন আমার মনে হয় দুজনেরই ব্যথা লাগে যদি ওটা না হয়ে ওঠে। হিয়া অত্যন্ত অভিজ্ঞ হয়ে গেছে, আমি বুঝতে পারছি। ঋত্বিক কতটা অভিজ্ঞ? জিরো। থেকেই সব শিখেছি, মানে ওর সাথেই কথা বলে বলে সব শুনেছি। ঋত্বিক হিয়াকে প্রেমটা শিখিয়েছে, এটাই তাহলে আমরা ধরে নিতে পারি, তাই তো? ঋত্বিক ভৌমিক আপনার লাভ গুরু? আমার লাভ গুরু, আমার অনেক কিছুটাই গুরু। আমাকে সত্যি বলছি, ও এমন ভাবে ধরে আমার অনেক কিছুই শিখেছি। আমার ওর সাথে গল্প করতে তার জন্য খুব ভালো লাগে, কারণ আমার মনে হয় ওর যা এক্সপিরিয়েন্স আছে সেগুলো আমার শুনতে আর ওগুলোকে আমার লাইফে লাগাতে খুব ভালো লাগে। এখন ক্যামেরার সামনে গুরু গুরু বলছে, ক্যামেরা বন্ধ হলে গরু গুরু বলে। এইসব বলতে নেই, সবাইকে এইসব বলতে নেই। কিন্তু এই যে মন মানে না নামটার সঙ্গে আমাদের একটা নস্টালজি আছে। ঋত্বিক, আমি জানি না তুমি কি মানে জানতে এই বাংলা ছবিটা, এবং হিয়া নিশ্চয়ই? একদম একেবারে জানতাম, আর গানও শুনেছি, দেবদার ছবিটাও দেখেছি, বোম্বাদারও মন মানে না আছে সেটাও আমি জানি। তো প্রত্যেক জেনারেশনে একটা মন মানে না এসছে। হোপফুলি যতটা ভালোবাসা সেই মন মানে না গুলো পেয়েছিল 90s এ বোম্বাদার, আর্লি 2000s এ দেবদার ছবি, এখন 2020s এর যে জেনারেশন চলছে, 2026 চলছে এখন, সে আমাদের মন মানে না আসছে আমাদের জেনারেশনের। তো হোপফুলি অতটাই ভালোবাসা, বা ওর 10%ও যদি 10%ও যদি আমরা পেয়ে যাই, উইল বি ভেরি প্রিভিলেজড, বাট উই হোপ কি অতটাই ভালোবাসা আমরাও পাই। সত্যি আমি একমত ওর সাথে। মানে এই মন মানে না নামটার সাথে একটা নস্টালজিয়া আছে, মানে মন মানে না মানেই ভালোবাসা। বোম্বাদার প্রেমে কিন্তু কলেজ ছিল, এখানেও কলেজ আছে। একদম ওই একটা নস্টালজিয়া ফ্যাক্টরটা আছে, আমরা যাদেরকে আইডিয়ালাইজ করে এসেছি তাদের ছবির নামে আমরা এবার ছবি করছি, সেটা আমাদের কাছে খুব বড় পাওনা। একদম। আচ্ছা, একটা কথা যেটা শুনতে পাচ্ছি একটু একটু, এই যে শুনলাম গুরু টুরু অনেক কিছু, যে মুম্বাইতে নাকি একজনের মন মানছেই না, বারবার কলকাতায় চলে আসি সে করছে, তাই তো? ব্যাপার একেবারে না, মুম্বাইতেও মন মানছে, কিন্তু কলকাতায় আসার মন এত বেশি মানছে যে সেটা শুধু কাজের জন্য না,
সেটা এই মানুষটার জন্য আমি একটু শুনছি, একটা হালকা হালকা এই কথা মানুষটা, শুনে ওই যাচ্ছি। মানুষটা, সেই মানুষটা, সব মানুষটা, সব মানুষটা সবাই কি মিলে, তাহলে আমাকে একটু স্পেশাল ফিল করাতে পারছো না? হ্যাঁ, সবাই কি মিলে যত ইম্পর্টেন্স দিতে পারি, সবাইকে মিলে বললে হবে না। সবাইকে মিলে যত ইম্পর্টেন্স আমি দিতে পারি তার থেকে অনেক বেশি ইম্পর্টেন্স আমি হিয়াকে দিচ্ছি। No patience. These ladies have no patience, I must tell you. আমি রুইন করে দিলাম পাঞ্চ লাইনটা, ওর পুরো দায়িত্ব নিয়ে ওর পাঞ্চ লাইনটা রুইন করে দিলাম, এটাই করি। কিন্তু আমার দুজনের বন্ডিংটা দারুণ, আমি দেখছিলাম, মানে বন্ধুত্বটা বোধহয় ভীষণ ভালো হয়েছে। বন্ধুত্বের ঊর্ধ্বে কিছু আছে কিনা সেটা ঠিক আছে। Who knows? মেবি আপনারা একটু হিন্ট পেয়ে যাবেন যদি আপনারা সিনেমা ঘরে আসেন মন মানে না দেখতে 13th Feb থেকে। February। কিন্তু কিন্তু এই যে এই দুজন প্রেম করছেন, মানে রাহুল এবং হ্যাঁ, বলছি ভাই, বলছি রাহুল এবং বিদিশা, আমরা attendance দিয়ে দিচ্ছি। কিন্তু আরো দুজন তো আছেন মাঝখানে। রণজয় একজনকে দেখতে পাচ্ছি, Yes, রণজয়। রণজয় আসছে একটা বলবো? ব্যথায় মলম মাখাতে, একজনের ব্যথায়, আর একজন মলম মাছো এই উল্টো পাল্টা। এইদিকে আমি ধরছি, এইদিকে আরেকজন আছে যে আবার কমেছে। চোর খাচ্ছে, কি মানে চোর খাচ্ছে না, খেতে যাচ্ছিল, প্রায় মেরে দিচ্ছিল তাকে। ব্যাপারটা কি? ব্যাপারটা জিজ্ঞেস করো, এই যে মার খেতে খেতে আমি বেঁচে গেছি, বা আদৌ কি কাকে মারছিল, কেন মারছিল, আমি তো কিছুই বলতে পারবো না। এখন বিদিশাকে কষ্ট দিচ্ছেন, আরেকজন খুচরো প্রেম না করে পুরোপুরি প্রেম করার জন্য হাজির, তাই তো? খুচরো প্রেমে আমি নেই ভাই, প্রেম করলে পুরো করবো, এরকম। এই তো গুরুদেব শিখিয়েছে শাহরুখ খান। আমরা বারে বারে একই জিনিস বলছি। বাবা! আমাদের ছবির যিনি পরিচালক তার নাম অন্য কিছু ছিল, সে রাহুল কেন করেছে? গুরুদেব। তুমি ভাবতে পারছো? আমাদের মানে যে সোর্স ছবি সেই এরকম পাগল ফ্যান শাহরুখ খানের, তো এটা তো হবেই। কিন্তু এই গুরুদেবের মতো প্রেমটা এখন আর হয় না, মানে ওই সব হয়, সব হয়। তবে এবার দেখো না, আফটার আসছে বছর আবার হবে। আসছে আমাদের আবার হবে, একজনের সঙ্গেই হবে, এটাই তো প্রশ্ন। একদম একজনের সাথেই তো হয় প্রেম, ভালোবাসা তো একজনের সাথেই হয়। একেবারে আমি এখনো সেটাতেই সেটাতেই বিশ্বাস করি। বিশ্বাস করি। যতবার হার্ট ব্রেক হবে কোনো অসুবিধা নেই, ওইটা করতে হবে। আচ্ছা, হার্ট ব্রেকটা কতটা দরকার বলো তো? ইম্পর্টেন্ট না আমাদের জীবনে এগিয়ে যাওয়ার জন্য, একটুখানি আরো মানে বড় হওয়ার জন্য একটু আমাদের হার্ট ব্রেক বোধহয় দরকার। কে কে ফেস করেছে? তোমার দুহাত ঋত্বিক তুলে নাকি দিই। ফেসই করেন? আমি ব্যাক করেছি। বাবা, মানে না না, অফকোর্স হার্টব্রেক সবার জীবনই হয়, আমারও জীবনে হয়েছে। আর আই এগ্রি কি হার্টব্রেক ফেস করা খুবই ইম্পর্টেন্ট, কেন কি ওটা থেকে অনেক কিছু শেখাও যায়। কিন্তু যদি আপনি চান যে আমি শিখতে চাই, না তো হার্টব্রেক নিয়ে আমরা সারা জীবন বসেও যেতে পারি আর সেই দুঃখতেই থেকে যেতে পারি। কিন্তু আমাদের যদি ইচ্ছে থাকে যে আমাদের জীবন আমরা লিড করব ভালোবাসা নিয়ে, তো সেই হার্টব্রেকের থেকে আগে বেরোনোর তারিকা আমরা নিজেরাই খুঁজে নেই। কিন্তু এখানে আমার একটা প্রশ্ন আছে। তোমার কোনো প্রশ্ন আছে? আমার আছে, আমার অনেক প্রশ্ন আছে। আমার অনেক প্রশ্ন আছে, সেটা হচ্ছে এই যে কথাগুলো আমরা বলি হার্ট ব্রেকের পরে, যে এই যে এভরিথিং ইজ ফাইন, ইটস ইম্পর্টেন্ট ফর আওয়ার ক্যারেক্টার গ্রোথ এন্ড এভরিথিং, এই সব কিছু তো বোধহয় বছর খানিক পর বেরোয়। যখন হয় তখন কিরম লাগে? when the heart actually কষ্ট হয় তখন জীবনটা যাচ্ছে শেষ। আর যখন হয় সেই সময় তো তাই অনেস্টলি যদি আমি বলতে চাই, আমি ভাবছি, আমি হ্যাঁ ভাবছি। ইয়েস শ্বেতা ম্যাম, তো না যখন হয় তখন অবভিয়াসলি খুবই খারাপ লাগে, অনেক দুঃখ হয়, অনেক কিছু হয়। এটা আমি কিছুক্ষণ আগে আমরা এই জিনিসটা ডিসকাস করছিলাম যে আমরা সবসময় ট্রাই করি যে আমরা একলা থাকবো না যখন আমাদের হার্ট ব্রেক হয়, আমরা লোকেদের কাছে যাব, কিছু একটা সাপোর্ট সিস্টেম পাই। কিন্তু আমার রিফ্লেক্স হচ্ছে যে সেই সময় আমি বেশি যতটা একা থাকি, থাকা যায়। যাতে পুরো জিনিসটাকে আমি পুরোভাবে এক্সপ্রেস করে, ওটা ভেন্ট আউট করে, স্যাচুরেট করে আগে বেরোই, আর বেরিয়ে অন্য লোকেদের উপর আমি ডিপেন্ডেন্সি রাখতে ব্যাগেজটা না। যাতে না ক্রস হয়, Correct. বিকজ দ্যাট ইজ সামথিং দ্যাট অ্যাকচুয়ালি হ্যাপেন্স। মানে যেটাও বললো, উই ট্রাই টু ফাইন্ড অ্যান অ্যাঙ্কার Escape. or an escape, but then we go into that relationship with a baggage. সেটা Correct. কিন্তু আমরা কেউই মানে আমার মনে হয় না করা উচিত, বাট ইন দ্য ফিল্ম who knows? রণজয় Who আছে, knows? ও রণজয় আসছে। এয়ারপোর্টে লিমিটেড ব্যাগেজ অ্যালাউড, তো রিলেশনশিপে তো জিরো ব্যাগেজ অ্যালাউড, আচ্ছা, ওকে ওকে, আনলেস ইউ ক্যান পে মোর। এক্সপেরিয়েন্স না বলছিল, কিন্তু আমি রণজয়কে একটু এদিকে চাই, মাঝখানে থাকুক। রণজয়- বিদিশা মাঝখানে আমার থাকবে। বিদিশা- তুমি আসতে দেবে এক সেকেন্ড, তুমি আসতে দিলে উমা সরিয়ে দিয়েছে। আমি দেখছো ফেলেই দেবে। আচ্ছা, আমি পুচকু। এইদিকে আসতে, ও বাহ, শোনো, দেখেছো কার মন কোথায়? এই যে। আমি তোমাকে একটা কথা বলছি, অনুজয় বিদিশার মনে থাকে, জায়গা করে নিতে হয় না। বিদিশা আসতে দেবে এক সেকেন্ড, তুমি আসতে দিলে উমা সরিয়ে দিয়েছে। আমি
দেখছো ফেলেই দেবে আচ্ছা আমি পুচকু এইদিকে আসতে ও বাহ শোনো। দেখেছো কার মন কোথায় এই যে। আমি তোমাকে একটা কথা বলছি, রণজয় বিদিশার মনে থাকে, জায়গা করে নিতে হয় না। এটা কি just বানানো এটাও নিজের মতো বানিয়ে নিয়েছে রণজয় নাকি বিদিশার মনে থাকে আহা। কিন্তু বিদিশার তো মন মানেই না। আমরা Good one. একটা ছবি প্রমোট করতে গিয়ে কত নির্লজ্জ হতে পারি আপনারা একবার দেখে নিন। আমরা যা ইচ্ছা করতে পারি, যা ইচ্ছা করতে পারি। আপনারা বলুন। দেখে নিন। हम साथ আর তোমার মনটা কোথায় থাকছে ভাই একটু বলো তো বুঝতে পারছো কি ব্যাপারটা? এই যে কি বলে কার মনে, আমাদের বিদিশার মনে যে রণজয় থাকে, কিন্তু রাহুল এই যে কাদের মাঝে দাঁড়িয়ে আছে সেটা খুব ইম্পর্টেন্ট। একা শুধু ঠিক আছে কে কার মনে কে বসবেন থাকবেন সারা জীবন সেটার জন্য কি করতে হবে বেশি কিছু করতে হবে না। 13ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ঠিক আগের দিন আপনার বিদিশা, আপনার বিদিশা, আপনার 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 রাহুল, আপনার রাহুল, আপনার রণজয়, আপনার আপনার রণজয়, মেঘলা। আপনার মেঘলা, আপনার মেঘলা। যাকে ইচ্ছে, যদি এইগুলোর মধ্যে কেউ নাও থাকে, আরো একা option চলে আছে যান। আমাদের কাছে। আরো অপশন আছে, হ্যাঁ তাদের নাম করছি না এখন। হ্যাঁ। আপনি একা থাকলেও একাই চলে যাবেন, মন মানে না দেখতে। কারণ দুটো মাইক দিয়ে দাও। কারণ ঋত্বিক ভৌমিকের প্রথম বাংলা ছবি। আমার প্রথম বাংলা ছবি। কারণ আমার প্রথম ছবি কারণ কারণ মন মানে না। দেখুন এই মেঘলা এগুলো বলে না, গলে যায়। আমাদের রণজয় আবার অন্যদিকে চলে বাবা না, বুঝতে না, পারছি না, না না। ভাই এখানে না, আজকে কে কোথায় না, না। কার কাছে তারপর গল্প চেঞ্জ হয়ে যাবে আমি আমার বাবা আমার বিদিশাকে জায়গাতে আমি আছি। ছাড়বো না, হ্যাঁ একদম করবে না। এই, মনে রাখবেন মেঘলা আর বিদিশা ইউনিভার্সে বেস্ট ফ্রেন্ড ছেড়ে দিতে পারি এইসব সারাক্ষণ চলতেই থাকবে, কিন্তু এটার রেজাল্ট ফাইনালি কি হয় সেটা দেখার জন্য আপনার প্রেক্ষাগৃহ একটা ছবি প্রমোট করার জন্য কতটা নির্লজ্জ হতে পারি একবার দেখে নিন। 13 ফেব্রুয়ারি থেকে একটা ছেলেকে বোম্বে থেকে এনে কি করাচ্ছে একবার দেখুন। মন মানে না। আর আমরা নিজেরাও সবাই আসবো আপনাদের সাথে সিনেমা হলে ছবিটা দেখতে, তো প্লিজ আমাদের সাথে দেখা করুন আর ছবিটা দেখুন। আমরা সবাই আপনার সাথে ছবিটা দেখবো, আপনার সাথে দেখা হচ্ছে। প্লিজ ওয়াচ প্রেক্ষাগৃহে, প্লিজ ওয়াচ মন মানে না। আচ্ছা এটা গানে শেষ হোক না মনে ইয়েস, হিয়া খুব ভালো গান গায়। হিয়া খুব ভালো জেনারেশনের মান্না দি। তুমি খুব ভালো গান করছো দাদি নাও হতে পারে শুরু কর। I have heard you sing. ইউ সিং ভেরি ওয়েল হিয়া খুব ভালো গান গায়। হিয়া অ্যাকচুয়ালি গিয়ে দাও বিদিশা। তুমিও পারোনি এগিয়ে যেতে আমি জানি আমার কথা বাদই দাও মন মানে না কেউ তো বলে দাও তারে সে একা থাকা ছাড়া সবই পারে থ্যাংক ইউ 14 ফেব্রুয়ারি কেউ একা থাকবেন না না কাউকে না কাউকে নিয়ে একটু হলে যান তাই আমরা তো বলছি অ্যাডভান্সে একদিন আর আগে চলে একদিনই আগে আসুন। চলে আসুন। 13 ফেব্রুয়ারি আমরা থাকবো চ্যাটার্জি মুখার্জি বাহ, এই প্রেম থ্যাংক ইউ ভাই এবার আসি, বুঝলেন? রাখুন তো। এই কি অবস্থা থাকবে না